আমি আপনাকে 2021-এর একটা চমৎকার গল্প শোনাই। আমি 2021-এ দশম শ্রেণীতে প্রায় 100 জন শিক্ষার্থীর একটা শ্রেণীকক্ষে গিয়ে একটা প্রশ্ন জিজ্ঞাসা করেছিলাম। প্রশ্নটা হলো, তোমরা কতজন ডাক্তার হতে চাও? আপনি কি ভাবছেন কতজন হতে পারে? আমি যে উত্তরটা পেয়েছিলাম এটা আপনাকে নিশ্চয়ই অবাক করবে। প্রায় 78 জন হাত তুলেছিল আমরা ডাক্তার হতে চাই। তারা ইন্টারমিডিয়েট পর্যন্ত পাশ করে যখন মেডিকেল পরীক্ষা দিল, এই তথ্যটা আমার কাছে মিলিয়ে দেখার ইচ্ছে হলো। খুব অবাক করা ব্যাপার হলো, তাদের মধ্যে মাত্র একজন ডাক্তার হতে পেরেছে। আপনার কাছে মনে হয় না যে এই ধরনের তথ্যটা অবাস্তব বা ঠিক কোথাও যেন মিলল না? হ্যাঁ, আপনি ঠিক ভাবছেন। কারণ যখন ওই দশম শ্রেণীর 78 জন হাত তুলেছিল, তখন তাদের পেছনে যে জিনিসটা কাজ করেছিল সেটা হচ্ছে বাবা মার দেখিয়ে দেওয়া পথ। আমি একজনকে দেখেছি ডাক্তার হতে, অমুকের ছেলে অমুক ডাক্তার হয়েছে, তোমার মামা ডাক্তার, চাচা ডাক্তার, বা ডাক্তার হলে অনেক পয়সা ইনকাম করা যায়, তোমাকে ডাক্তার হতে হবে। এটা তো একটা উদাহরণ মাত্র। আমি আপনি প্রত্যেক দিনই আমরা আমাদের সন্তানদেরকে চাপিয়ে দিই কতগুলো লক্ষ্য। তাকে অনেক কিছু হতে হবে, কিন্তু সন্তানের এই লক্ষ্যে পৌঁছানোর জন্য এটা যে একটা ক্রমাগত প্রচেষ্টা, এই ব্যাপারটা আমরা ভুলে যাই। আপনি তার পেছনে লেগে থাকবেন, তার দক্ষতা যোগ্যতা অনুযায়ী তাকে যেতে দিবেন, এই ব্যাপারটা আমরা ভুলে যাই। কেন যেন আমরা একটা ছকবদ্ধ চিন্তায় আটকে গেছি। আমাদেরকে বলতেই হয় যে তুমি হয় ডাক্তার হও না হয় ইঞ্জিনিয়ার হও। এর বাইরে আসলে মনে হয় আমরা আর কোনো অপশন জানি না নাকি চিনি না। না, এইভাবে আপনি আপনার সন্তানকে লক্ষ্যে পৌঁছাতে পারবেন না। আপনি আপনার সন্তানকে লক্ষ্যে পৌঁছাতে চাইলে আগে তার সম্ভাবনা খুঁজে বের করুন, অথবা আপনি যে বিষয়টা তাকে লক্ষ্য হিসেবে নির্ধারণ করাতে চাচ্ছেন সেই বিষয়ের প্রতি যাতে সে ইতিবাচক মনোভাব পোষণ করে, আগ্রহী হয়, এ ধরনের পদক্ষেপ গ্রহণ করুন। এটাকে আপনি মেন্টরিং বলতে পারেন। এবং এটা একটা লম্বা প্রসেস। আপনাকে প্রত্যেকটা মুহূর্তে আপনার সন্তানের পেছনে সময় দিতে হবে। আপনি সময় দিবেন না, কিন্তু দিন শেষে ভাববেন আমার ছেলেটা কেন ডাক্তার হলো না। এটা আসলে আপনার সন্তানের দোষ না। এটা সত্যি কথা বলতে কি, আমরা যারা অভিভাবক, আমাদেরই দোষ। তার মানে কি আমরা আমাদের সন্তানদের উচ্চাশা করব না, উচ্চাকাঙ্ক্ষা পোষণ করব না, তাদের কি বড় স্বপ্ন দেখাবো না? নিশ্চয়ই দেখাবো, কিন্তু সেটি তার দক্ষতার সাথে মানানসই যাতে হয়, সেটি তার যোগ্যতার সাথে মানানসই হয়। আমার সন্তান যে বিষয়ে আগ্রহী, তার লক্ষ্যটা যাতে সেই অভিমুখী হয়, এই কাজটুকু করার আপনাকে আমি আহ্বান জানাচ্ছি। যদি আমি আপনি এই কাজটি না করি, কি হতে পারে? আপনি হয়তো জানেনই না, অসংখ্য সন্তান, হাজার হাজার সন্তান আপনার চাপিয়ে দেওয়া এই উচ্চাকাঙ্ক্ষাকে পূরণ করতে না পেরে আপনাকে পর্যন্ত এড়িয়ে যাচ্ছে, সমাজে স্বাভাবিকভাবে বেঁচে থাকার স্বপ্নটা পর্যন্ত হারিয়ে দিচ্ছে। হয়তো তার কাছে পৃথিবীটা একেবারে মূল্যহীন হয়ে উঠছে। আপনি না আপনার সন্তানকে ভালোবাসেন, তো আপনার কাজ আপনার সন্তানের কাছে কেন বোঝা হবে? কেন তার কাছে মনে হবে পৃথিবীটা মূল্যহীন? চলুন আমাদের সন্তানদেরকে সুন্দর করে বাঁচতে দেই। আপনার না পারার যে আকাঙ্ক্ষা, সেটি সন্তানের উপরে চাপিয়ে দিবেন না। তার যে আগ্রহ, সেটিকে মূল্যায়ন করুন।